দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগান দিয়ে আমি ইন্ডিয়াকে হুঁশিয়ার করে বলতে চাই, আমার দেশে সার্বভৌমত্ব স্বাধীন দেশে এয়ারবেস হবে না বিমানবন্দর হবে, তাতে আপনাদের এত যন্ত্রণা কেন, এত জ্বালা জ্বালা কেন? আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বে আমরা আমাদের যা ইচ্ছা জনগণের স্বার্থের জন্য, দেশকে রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, এটা আমাদের অধিকার আছে। সেটা নিয়ে আপনাদের তো যন্ত্রণা, এত জ্বালার কারণটা কি হতে পারে? ভারতের মাথা খারাপ হয়েছে গিয়া আমাদের দেশে ভালো কিছু করলে ভারতের ভালো লাগে না। এর কারণ হয়েছে গিয়া গত 15 বছর স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বানিয়েছিল। এখন ভারত চাইতেছে ওই রকম ভাবে আমাদেরকে ব্যবহার করতে, কিন্তু আমরা তো এরকম ব্যবহার করতে চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই। আপনারা তো মূল জিনিসটা জানেন না। আর আমাদের টকশোতে যারা আছে তারা নিজেরা নিজেদেরকে খুব সম্মুখের মতো শামুক চিনত, শামুকের মতো এরকম গুটায় রাখে, এরকম করে ছড়ায় না। ভারতের সাথে ইউনূস স্যারের সাথে যে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব, আমরা জানি যে 7 সিস্টারের বিষয়ে উনি কথা বলেছেন, সমুদ্রের বেলায় সমুদ্রের জন্য কথা বলেছেন। এজন্য ইউনূস সাহেবের সাথে ভারতের দ্বন্দ্ব এবং ভারত বাংলাদেশের টাইট দিতেছে। আসলে কিন্তু সেটা না। আসল কথাটা হলো 16 বছর ভারত রয়ের মাধ্যমে আমাদের সেনাবাহিনী, এই হাসিনুর ভাই আছে, ওনাকে অফার দেওয়া হয়েছিল রয়ের চর হওয়ার জন্য। এই যে উনি সাক্ষী আছে, সামনে আছে। আমাদের বাহিনীগুলি, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, আমাদের যত বাহিনী আছে সব বাহিনী ক্যাপচার করেছিল। আমাদের সচিবালয় এবং এই যে আপনারা সচিবদেরকে দেখেন, ডিসি, এসপি, এদের সবগুলিকে নির্দেশে পদায়ন হতো আর এগুলিকে সব কন্ট্রোল করতো। আমাদের 5 তারিখের এই সংগ্রামের পরে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে, এই যে কে যারা মেনটেন করতো বাহিনীগুলিতে, ওরা পালাইছে। সেনাবাহিনীতে যেগুলি ছিল হাসিনুর ভাই জানে, এই যে অনেকগুলি পলায় গেছে, অনেকগুলি আবার জেলে আছে বা আরো আগামীতে জেলে যাবে, প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ বাহিনীর যারা ছিল বিপ্লব, হারুন্যা টারুন্যা, চোরমোর, বেনজির টেনজির, এটি পলায় গেছে, এটি রয়ের আপনার চর ছিল। এইভাবে সব জায়গায় যে নেটওয়ার্ক ছিল 16 বছরে গড়ে তুলছিল, সেই নেটওয়ার্কটা তছনছ করে দিছে এই আন্দোলন, এই ছাত্ররা, এর রক্ত। এখন তারা এই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তারা নতুন ভাবে নেটওয়ার্ক করার কোনো প্রচেষ্টা করে, কোনো চেষ্টা করে এখানে ফায়দা নিতে পারছে না। যার কারণে ইউনূস সরকারের বিরুদ্ধে ভারত এবং মোদি এবং সারা ওয়ার্ল্ড ব্যাপী ষড়যন্ত্র শুরু করেছে, চক্রান্ত শুরু করেছে। এই সরকারকে হটিয়ে দাও, এই সরকারকে হটানোর জন্য তারা তাদের সকল মেশিনারিজ, ইকুইপমেন্টস তারা চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশের ভিতরে তারা আর বাহিনীগুলি থেকে লোক রিক্রুট করতে পারছে না, পুলিশ থেকে পাচ্ছে না, আপনার সচিবালয় থেকে পাচ্ছে না, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এদেরকে তারা কন্ট্রোল করতে পারছে না। সেহেতু তারা ব্যর্থ হচ্ছে বারবার। এটাই ভারতের স্বার্থের ব্যর্থ। তার কারণেই ইউনূস সরকার এবং বর্তমান সরকারকে ভারত উৎখাত করতে ষড়যন্ত্র করছে। এটা হলো মূল ঘটনা। ধন্যবাদ। জি, ধন্যবাদ। জি, আবু মুসা বলেন। ধন্যবাদ সঞ্চালক এনামুল মনির ভাই। আপনার এখানে উপস্থিত আছেন সম্মানিত রবি ভাই, আছেন হাসিনুর রহমান বীর প্রতীক, সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবি ভাই এবং হাসিনুর ভাই তারা সবসময় বস্তুনিষ্ঠ কথা বলে এবং সময়ের পক্ষে কথা বলে এবং দেশের পক্ষে তারা কথা বলে, বাস্তবসম্মত তারা কথা বলে। আমি এই বিষয়ে একটু বলতে চাই। আজকে জনাব তারেক রহমান যে আজকে একটা স্লোগান দিয়েছে, ওই স্লোগানকে উদ্ধৃত করে দিয়ে বলতে চাই, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগান দিয়ে আমি ইন্ডিয়াকে হুঁশিয়ার করে বলতে চাই, আমার দেশে সার্বভৌমত্ব স্বাধীন দেশে এয়ারবেস হবে না বিমানবন্দর হবে, তাতে আপনাদের এত যন্ত্রণা কেন, এত জ্বালা জ্বালা কেন? আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বে আমরা আমাদের যা ইচ্ছা জনগণের স্বার্থের জন্য, দেশকে রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, এটা আমাদের অধিকার আছে। সেটা নিয়ে আপনাদের তো যন্ত্রণা, এত জ্বালার কারণটা কি হতে পারে? আপনারা সবসময় বাংলাদেশকে উস্কানিমূলক কথাবার্তা বলে কেন বাংলাদেশের জনগণকে উস্কিয়ে দেন এবং সীমান্তবর্তী সবসময় আপনারা কেন উস্কিয়ে দিয়ে রাখেন? সবসময় বিজিবির মাধ্যমে একটা সমস্যা আপনারা কেন তৈরি রাখেন? সবসময় অবৈধভাবে কেন আপনারা পুশ ইন করেন?
আপনারা সবসময় বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কেন খেলা করেন? সেই সুযোগ এই তারেক রহমানের আজকে বক্তব্যের মধ্যে সেই সুযোগ আপনাদেরকে আর দেওয়া হবে না। বাংলাদেশে ইউনূস সরকার থাকবে কি থাকবে না, এটা আমরা আমাদের বাংলাদেশের জনগণ আমরা সেটা ডিসাইড করবো। আপনারা বলার কি? ইউনূস সরকার থাকবে না থাকবে, ইউনূস সরকার চলে গেলে আপনাদের খুশি হওয়ার এত কারণটা কি? তা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে যে ইউনূস সরকারের কতদিন রাখবো আমরা, কতদিন আমরা রাখবো, ঠিক আছে? জি এটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে, আপনাদের তো এখানে কোনো কিছু নাই। রবি স্যারের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই কিন্তু ভাই, যে বর্তমান ইন্ডিয়া যে আমাদেরকে এরকম অস্বস্তি রাখার কারণ, মূল কারণটা তাদের উদ্দেশ্যটা কি? কি হতে পারে মূল উদ্দেশ্যটা? এই জন্য আমাদেরকে অস্থিতিশীল করে পরিবেশের ভিতরে রাখতেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আচ্ছা, ওয়া রাহমাতুল্লাহি ধন্যবাদ। ওয়া বারাকাতুহু। থাকেন, ধন্যবাদ। শুনেন মনির ভাই, হাসিনুর ভাই আছে এখানে। আল্লাহ মনে করেন যে বিএনপি কে হাতে ধরে বাঁচাই দিছে। আজকে কয়দিন এত অস্বস্তিতে ছিলাম, খাইতেও পারতাম না, ঘুমও আসতো না হাসিনুর ভাই। কারণ একটা জিনিস কাকতালীয়, আমি আপনারা বলি হাসিনুর ভাই, দেখেন বিএনপিও কয় ডিসেম্বরে নির্বাচন চায়, আপনার সেনাপ্রধান ওয়াকারও ডিসেম্বরে নির্বাচন চায়, ভারতও ডিসেম্বরে নির্বাচন চায়। এখন ওই যে 3 জন আছে আমাদের জেনারেল, আন্দোলন সংগ্রামে যাগো 2 পয়সার কন্ট্রিবিউশন নাই, রাজপথ তো জীবন আহে নাই, পলাই গেছে গা দেশ প্রিয়া, বিপদের সময় মানুষের ফেলাইয়া। এই 3 জনে আর বট বাহিনী লেখা আরম্ভ করলো যে বিএনপির দিয়া ভারতীয়রা এই কাম করাইতেছে আওয়ামী লীগের আনার জন্য। আল্লাহর অশেষ রহমত, হাসিনুর ভাই গত পরশুদিন রাত্রেবেলা জামাতের আমির ক্যান্টনমেন্টে যাইয়া ওয়াকারের লগে চা খাইতেছে। এমন ভাই আমরা একদম নিরিবিলি হয়ে গেছি ভাই, আর আমাকে কোনো চিন্তা নেই ভাই। বড় বিপদে আছিলাম ভাই বিএনপি এলারা ভাই, আমাকে উপরে যে জুলুম চলছে, বট বাহিনী জি করছে কয়দিন লেখালেখি ভাই, আল্লাহ মাপ চাই, মাপ চাই, আল্লাহ মাফ করো, মাফ করো। ধন্যবাদ। সাকিব মোল্লা বলেন, সাকিব আনমিউট করেন, বলেন Unmute করো। সাকিব, আনমিউট করতে হবে ভাই, মিউট আছেন, আনমিউট করেন, আনমিউট করেন, আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম। আমার সামনে দুইজন বিশিষ্ট জন আছে, একজন আছেন ভারতের শিকার, রয়ের এজেন্টের শিকার, তিনি হয়তো 8 বছর কারাগারে ছিলেন, আয়নাঘরে ছিলেন। সব কিছুর ঊর্ধ্বে আমার দেশ ও সার্বভৌমত্ব আগে, দলমত নির্বিশেষে। যেরকম বিএনপিতে যে দেশপ্রেমিক নিয়ে আমরা এই কথা কখনো বলি না, যেরকম বিএনপির ইলিয়াস আলী, তার বিরুদ্ধে কি হয়েছিল, তারা যে মেরে ফেললো, এই লোক ছিল হলো কট্টর ভারতপন্থী। কারণ যারা ভারতের বিরুদ্ধে গেছে তাকে মেরে ফেলেছে। যেগুলো আমাদের যে কট্টর ভারতপন্থী না, কট্টর ভারত বিরোধী, ভারতের আধিপত্য বিরোধী, আধিপত্যবাদ বিরোধী। ভারত এই দেশে যে আধিপত্য করে তার বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আমাদের যে রনি স্যার আছে, তার বিরুদ্ধে কিন্তু এরকম কোনো পাওয়া যায় না, কারণ সে একটা সুন্দর লোক। অ্যানি চৌধুরী, বিএনপি নেতা অ্যানি চৌধুরী, সেও কিন্তু কখনো মাথা নত করে না। আমরা এই জন্য আপনাদের স্যালুট করি। যারাই ভারতের সুরে কথা বললে হয়তো মানুষের ক্ষেত্রে এগুলো চলে আসতেছে, যে যারা ভারতপন্থী কথা বলছে, আমার দেশ ও সার্বভৌমত্ব আগে, দল মত নির্বিশেষে, আপনি যে দলের হন না কেন, সবার আগে তো দেশ, সার্বভৌমত্ব আগে। এই জন্য আপনারা যে যা বলুন জ্ঞানী বিতর্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ দেশ ও সার্বভৌমত্বের উদ্দে রেখে যারাই আমার দেশের পক্ষে কথা বলবে আমরা তাদের পক্ষে সবসময় থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ইমরান সাহেব বলেন। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং সম্মানিত আলোচ্য অতিথিবৃন্দকে সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হয়েছে গিয়া ভারতের মাথা খারাপ হয়েছে গিয়া, আমাদের দেশে ভালো কিছু করলে ভারতের ভালো লাগে না। এর কারণ হয়েছে গিয়া, গত 15 বছর স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বানিয়েছিল। এখন ভারত চাইতেছে ওই রকম ভাবে আমাদেরকে ব্যবহার করতে, কিন্তু আমরা তো এরকম ব্যবহার করতে চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই। এবং এই এক দর্শক যে মাহমুদুর রহমানের বিষয়ে কিছু মন্তব্য করলে, মিথ্যা মন্তব্য করার কারণে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সাংবাদিক থাকলে মাহমুদুর রহমান, উনি ভারত বিরোধী। উনি সবাই বাংলাদেশে প্রায় 80% মানুষ ওনাকে ভালোবাসে, উনি সঠিক কথা বলার জন্য। এবং আমি বলতে চাই, ভারতে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের দলবদ্ধ নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধন্যবাদ।